হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। দেখো, তোমাদের তো ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে দেওয়া হয়েছে। তাই এখন আমি শুরু করছি তোমাদের জন্য ক্লাস 9-এর লাইফ সায়েন্সের আবার একবার সেকেন্ড সেমিস্টারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো। তোমাদের ঠিক একইভাবে সমস্ত সাবজেক্টের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এবার বলা যাক আজকের ক্লাসে কোন দুটো স্কুল করে দেওয়া থাকবে। আজকের ক্লাসে 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন করে দেওয়া থাকবে। এখানে গ্রুপ এ, গ্রুপ বি সমস্ত প্রশ্নগুলো করে দেওয়া থাকবে। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। শুরু করছে 1 নম্বর স্কুল থেকে, বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয় থেকে। গ্রুপে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? অপশান বি দাগে উত্তর মূল রোম। দ্বিতীয় প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। অপশান এ দাগে উত্তর ট্রিপসিন। তৃতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তা হলো? অপশান ডি দাগে উত্তর কার্বন ডাইঅক্সাইড। আইভি দাগে কোনটি মাইনর এলিমেন্ট? অপশান এ দাগে উত্তর মলিবডেনাম। এরপরে পঞ্চম প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীতে শ্বাস অঙ্গ হলো? এটা হবে অপশান বি দাগে উত্তর ট্রাকিয়া। এরপর শুরু করছি আমরা গ্রুপ বি। এরপরে 2-এর দাগে নির্দেশ মতো উত্তর দাও। প্রথম নির্দেশ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটিতে প্রথমে কি দাঁড়াচ্ছে, অভিশ্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন হয়। উত্তরটা হবে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষে ড্যাশে। উত্তরটা হবে সাইটোপ্লাজমে। উত্তরটা হবে কি সাইটোপ্লাজমে। এরপর কি বলেছিল দেখো, তৃতীয় প্রশ্ন, বিক্রিয়ন নালিকা ইউ আকৃতি অংশটিকে বলা হয়? উত্তরটা হবে হেনলির লুপ। উত্তরটা হবে কি হেনলির লুপ। এরপরে দেখো, সত্য বা মিথ্যা নিরূপণ করে যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, মানুষের রক্তকে হিমোফিল বলা হয়। কথাটা ভুল, হিমোলিম্ফ। মানুষের রক্তকে হিমোলিম্ফ বলা হয় না, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এরপর দেখো, র্যাফলেসিয়া একটি স্বভোজী উদ্ভিদ। কথাটি সম্পূর্ণভাবে ভুল, এটা হচ্ছে পতঙ্গভোগী উদ্ভিদ। এরপরে ভিয়া দেখে পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস। কথাটি সত্য। আমাদের সম্পূর্ণ সত্য মিথ্যা হয়ে গেল। এরপর আমরা চলে এসেছি বাম স্তম্ভ ডান স্তম্ভে। দেখো এরপরে কী দেওয়া আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেওয়া ছিল এখানে দেখো অষ্টম প্রশ্ন, দেওয়া ছিল এখানে কী বলেছিল দেখো যোগ। এখানে যোগের সঙ্গে মিল হবে দেখো, এখানে যোগ যেটা হবে সেটা হচ্ছে নেফ্রিডিয়া পর্বের প্রাণী, তাই এটার সঙ্গে মিল হবে কি নেফ্রিডিয়া। সপ্তম প্রশ্ন, এরপর কী বলেছিল দেখো লাইকেনটা হচ্ছে কি মিথজীবী, এটার সঙ্গে মিল হবে মিথজীবীতে। এরপর দেখো শ্বাসমূলের সঙ্গে মিল হবে লবণাম্বু উদ্ভিদ। আর দেওয়া আছে দেখো নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দেওয়া যে কোনো তিনটি। এখানে 10 নম্বর প্রশ্ন, আগে দাগ নম্বর অনুযায়ী আরইউবিপির সম্পূর্ণ নাম কি? উত্তরটা হবে রাইবিউলোজ বিসফসফেট। উত্তরটা হবে কি রাইবিউলোজ বিসফসফেট। আরইউবিপি, আরইউতে রাইবিউলোজ, বিতে বিষ আর এফতে ফসফেট। এক্সাইড দেখে বিষ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। তরুক্ষীর রজন কুইনাইন গন্ধ। উত্তরটা হবে কুইনাইন। এটা বিষ সদৃশ্যতার কারণটা হচ্ছে কুইনাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত, তরুক্ষীর রজন গন্ধ এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন। 12 নম্বর প্রশ্ন, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করেন? এইটা হবে বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। উত্তর হবে কি বেসোফিল। এরপর 13 নম্বর প্রশ্ন, প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গিনিপিগ ইজ কপ্রোফ্যাগ ডবল ইজ টু ড্যাশ ইজ টু স্যাঙ্গুইনভরি। দেখো কপ্রোফ্যাগি বলতে যারা নিজের মল নিজে খায়, যার উদাহরণ হচ্ছে গিনিপিগ। স্যাঙ্গুইনভরি বলতে যারা রক্ত চুষে খায়। এবার তোমরা রক্ত চুষে খায় কিন্তু সবাই লিখতে পারবেন, তার মধ্যে এই প্রশ্ন উত্তর লিখে রাখো যোগ হচ্ছে এর প্রধান উদাহরণ হবে। তাহলে উত্তর হবে কি যোগ। এর সঙ্গে আমাদের 1 নম্বর স্কুল শেষ হলো। এরপরে 2 নম্বর স্কুল যেটা দেওয়া আছে সেটা কী বলছিল দেখো, এখানে বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে 1-এর দাগে গ্রুপ বি ভাগ করে নিয়ে 1-এর দাগ করে দিয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, দেওয়া ছিল একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো? এটা হবে অপশান সি দাগ উত্তর ট্রিপসিন। দ্বিতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর উৎস হলো? অপশান এ দাগ উত্তর কার্বন ডাইঅক্সাইড। এরপরে তৃতীয় প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? অপশান বি দাগ উত্তর ফড়িংয়ের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এরপর আইবি দাগে কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? যেহেতু নয় বলে দিয়েছে তাই উত্তর হবে বি দাগে উত্তর রজন, কেননা উপখাদ্য তোমার নাইট্রোজেনযুক্ত, ইউরিয়াও নাইট্রোজেনযুক্ত এবং অ্যামোনিয়াও নাইট্রোজেনযুক্ত। এরপরে পঞ্চম প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে করে কোন শ্বেত রক্তকণিকা? উত্তর অপশান বি দাগে উত্তর ইওসিনোফিল। এরপরে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও। একটি বাক্যে উত্তর দাও। প্রথম কী বলেছিল দেখো NADPর সম্পূর্ণ নাম কি? এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনাইন, এখানে হয়তো এটা ধরবে না,
নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিউক্লিওটাইড ফসফেট, ফসফেট। এরপরে কী দেওয়া ছিল দেখো, দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? এটা হবে প্রোটোমিটার। বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা হবে প্রোটোমিটার। প্রোটোমিটার হলো বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম। এরপর কী বলছো দেখো, মানুষের দন্ত সংকেতের নাম লিখো। উত্তরটা হবে কি? আইস 2/2, उसके बाद সি 1/1, তারপরে PM 2/2, তারপরে হবে M 3/3, হয়ে গেল ICPM 21-23, মানে I 2/2, C 1/1, PM 2/2 এবং M 3/3। এরপরে দ্বিতীয় পয়েন্টে যাতে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। IV দেখে ফুসফুসীয় শিরা বহন করে ড্যাশ রক্ত। এর প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ রক্ত বা O2 যুক্ত রক্ত। লিখে দাও O2 যুক্ত রক্ত, O2 যুক্ত রক্ত। এরপর কী বলছিল দেখো, পঞ্চম প্রশ্ন, ড্যাশ অণু PgALD থেকে 6 অণু RuBP উৎপন্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হবে 10 অণু PgALD থেকে 6 অণু RuBP উৎপন্ন হয়। ভি এর দেখে নিচের সম্পর্কযুক্ত শব্দ জোটটি প্রথম জোটটি থেকে সম্পর্কের দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করো। রক্ততঞ্চন অনুচক্রিকা, তাহলে শ্বাসবায়ু পরিবহন ড্যাশ। উত্তরটা লিখে দাও RBC বা লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকাকে বলা হয় RBC, তাই তোমরা RBC লিখলেও সঠিক উত্তর, বা লোহিত রক্ত কণিকা লিখলেও সেটাও সঠিক উত্তর। দেখো এরপরে যে পয়েন্টটা দেওয়া আছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। সপ্তম প্রশ্ন দেওয়া ছিল যে পিত্তাশয়ে বলেছিল এখানে পিত্তাশয় পিত্ত উৎপন্ন হয়, কথাটি সত্য না মিথ্যা? এই কথাটি হবে সত্য বা ঠিক। এরপরে দেখো অষ্টম প্রশ্ন কী দেওয়া ছিল, দেখো এখানে অষ্টম প্রশ্ন কী দেওয়া আছে দেখো, যে মানুষের ও গ্রুপের রক্তে আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে, এই কথাটি হচ্ছে সত্য। এরপরে নবম প্রশ্ন, এখানে বলছিল যে ব্যাপন প্রক্রিয়ায় পদার্থে অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, এই কথাটি হচ্ছে সত্য। তার মানে এখানে তিনটে গতি প্রশ্ন হবে সত্য। এরপরে বাম স্তম্ভের সঙ্গে আমাদের ডান স্তম্ভ মিল করতে বলেছিল। দশম প্রশ্ন, ক্ষারধর্মী তরল কলা, এটা হচ্ছে রক্ত, হয়ে গেল। এরপর দেখো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গন্ধ, এক সাইজ সঙ্গে মিল হবে গন্ধ। তারপরে লাইকেন, তার সঙ্গে মিল হবে এখানে মিথজীবী, বিদ্যাগ উত্তর। আর শেষে যেটা দেওয়া আছে যকৃতে ঘটে অর্নিথিন চক্র, মানে এটার সঙ্গে মিল হবে এইটা। হয়ে গেল আমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো জানা, 1 এবং 2 নম্বর সমস্ত প্রশ্ন জানা হয়ে গেল। এরপর দেখা হচ্ছে আরেকটা নতুন ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।